মায়ের হাতের এই সাবেকি রান্নাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগতো। আমিও চেষ্টা করলাম আজকে এরমভাবে করবার। তবে এই রান্নাগুলো মা যখন করতেন তখন একটু বেশি করে রান্নাগুলো হতো আমাদের রান্না পুজোর দিন। কেননা এই রান্নাগুলো থেকে অর্ধেক রান্না আমাদের পরের দিনের জন্য রেখে দিতে হতো। আর মা যে প্রসেসে রাখতেন সেটা দেখতাম বেশ ভালো থাকতো জিনিসগুলো। একটা করে মাটির ভাঁড়ের মধ্যে এই রান্নাগুলো অর্ধেক করে তুলে আগে রেখে দেওয়া হতো, কেননা পরের দিন পুজো হবে, তারপর আমাদের খাওয়া হবে। সেই কারণের জন্য আর পরের দিন পান্তা খাওয়া হতো এই তরকারিগুলো। সেই মাটির ভাঁড়ের মধ্যে তরকারিগুলো যেগুলো রাখা থাকতো পরের দিন কিন্তু খুব সুন্দর থাকতো, আর তার একটা আলাদা মাটির গন্ধ থাকতো। ঢাকা দিয়ে একটা জালি রেখে দিতেন। তা আমিও আজকে সেই রান্নাটাই আপনাদের করে দেখাচ্ছি। দেশি কুমড়োটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি একটু ভালো করে। সেদ্ধ করে নেওয়ার পরে আমি তেলের মধ্যে সর্ষের তেল নিয়েছি, নিয়ে তাতে জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে আদা একটু দিয়ে আদার মশলা গন্ধটা চলে গেলে আমি দেশি কুমড়োগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তাতে নুন, হলুদ, একটু মিষ্টি সমস্ত কিছু দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু ঝাল মিষ্টি মতন হবে। এবার সব দেওয়ার পরেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে এলে পরে সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার সেটা জলটা যখন শুকিয়ে আসবে শেষের দিকে কিন্তু নারকেলটা ছড়িয়ে আর নামিয়ে দেবো, ব্যাস রান্না তৈরি। খেয়ে দেখবেন কেমন লাগলো, জানাতে কিন্তু ভুলবেন।